তুমি মল ছমছম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না? আমার এখানে বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, তবে কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন চটপট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখান দরজা বন্ধ করে না না দিচ্ছি। না, বন্ধ করো না, এখানে সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না আমি এখানকার মালিনীর মেয়ে? তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। ও, ফুল তুলতে চলেছো, তাই তোমার পা দুখানি এমন আনন্দে মেতে উঠেছে, মল বাজছে ছম ছম ছম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, সব থেকে উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেইখান থেকে তোমায় ফুল পেড়ে দিতুম। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি বই কি, জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দিত, তাহলে আমি চলে যেতাম অনেক ঘন বনে, যেখানে রাস্তা দেখা যায় না। আর আমি সব থেকে সরু ডালে, যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে চাপা ফুল হয়ে ফুটতে পারি। তুমি আমার পারল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি তো সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো ওখানে বসে থাকতে পারতাম, তাহলে কেমন মজা হতো। তাহলে এই সমস্ত দিন তুমি কি করতে? আমার বেনেবো পুতুল আছে, তার বিয়ে দিত। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে আর ফুল পাবো না। না না, আর একটু থাকো না, একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আচ্ছা, আর আমাকে একটু ফুলও দিয়ে যাবে? ফুল আমি কেমন করে দেব? দাম দিতে হবে যে। দাম? আমি যখন বড় হব তখন দাম দেবো। বড় হয়ে আমি ওই ঝর্ণার পার হয়ে কাজ খুঁজতে যাব, তার আগে তোমায় দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। ফুল তুলে তুমি আসবে? আসবো আসবে? আসবো।